আমি এটা এই যে ডাইরেক্টরদেরকে স্মরণ করছি, ইটস মাই ট্রিবিউট টু দিস ডাইরেক্টরস, আর কিছু না। এই ডাইরেক্টররা তো আমাকে তৈরি করেছে, আমাকে বানিয়েছে। আমি কোনোদিন ওনাদের সম্পর্কে এভাবে বলার সুযোগও পাইনি, পেয়েছি, আমি কাজে লাগাচ্ছি। কতটুকু ভালো করে বলতে পারছি সেটা জানি না। আমার এই মুহূর্তে মনে পড়ছে আমজাদ হোসেন সাহেবের একজন চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল, কাজী মোর্শেদ। আরেকজন ছিল খোকন ভাই, আমরা খোকন ভাই করে ডাকতাম, পুরো নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। ওনার সাথে একটি ছবি করেছি, বড় বাড়ির মেয়ে। তারপর কাজী মোর্শেদ সাহেবের সাথে একটি ছবি করেছি, সান্ত্বনা। এরকম অনেকের সাথেই ছবি করেছি, এফআই মানিকের সাথে 3-4টা ছবি করেছি। আমার ওই আবার রিপিট করছে আর কি, যে আমার সবার সাথেই একটা ফ্রেন্ডলি রিলেশন থাকতো। আমি আই কুড অ্যাডজাস্ট মাই সেলফ উইথ এভরিবডি। আমি শর্ট দিয়ে চুপচাপ বসে আছি কোথাও, ওরা শর্ট রেডি করছে বাইরে, আমি মনে সুখে গান গাইতাম ওদের সাথে বসে বসে। আবার অনেক ডাইরেক্টর এটা লাইকও করতো না, অনেক আর্টিস্টও লাইক করতো না, যে আপনি সিকোয়েন্সের বাইরে কোথায় গান গাচ্ছেন। এখানে আমি আরেকটা সিক্রেট আজকে বলি। এই যে আমার ইমোশনটা, যে আজকে আমি একটি রোমান্টিক সিকোয়েন্স করেছি, এটার একটা ইমোশন আছে। আজকে আমি একটি ফ্যামিলি ড্রামা করছি, সেটার একটা ইমোশন আছে। আজকে আমি সন্তান হারাবার দুঃখে কাঁদছি, সেটারও কিন্তু একটা ইমোশন আছে। আমি যখন যে সিকোয়েন্সটা শুনতাম, ওই সিকোয়েন্সের সাথে মিলিয়ে এটি গান ধরতাম। ওই দিন সেটের মধ্যে ওই একটি গানই গাইতাম গুনগুন করে, এর বাইরে কিন্তু আমি যেতাম না। দ্যাট ইজ, আমি এক সুরে বেঁধে রাখতাম নিজেকে। আবার যদি রোমান্টিক সিকোয়েন্স থাকতো, আমি যে কোনো একটা সুন্দর রোমান্টিক গান গাইতে থাকতাম, মানে এক সুরে নিজেকে বেঁধে রাখতাম। আর অন্য কোনো রোমান্টিক গান সেটাও গাইতাম না, ওই একটাই, কারণ আমি ওই সুরটাতে থাকতে হবে আমাকে। তো দিস আর সাম অফ মাই সিক্রেটস। কিছু কিছু ডাইরেক্টরদের কাছ থেকে শিখেছি, কিছু কিছু ডাইরেক্টর বলে শিখিয়েছে। তারপর আমি আরো কিছু ডাইরেক্টরের কথা বলি। আজাদি হাসনাত, তারপরে সাদাত হোসেন লিটন, এদের ছবি করেছি। এদের ছবি আমার শেষের দিকে, ছোট মানে অল্প অল্প মনে আছে সব। মানে বাই দ্যাট টাইম আমি মানে একেবারেই প্রাচীন যুগের আর্টিস্ট হয়ে গেছি ওদের সামনে। তারপরেও আমার সাথে কাজ করেছে, হাসি মুখে কাজ করেছি সুন্দরভাবে। এই যে গ্রুপটা, এই গ্রুপটার আগে আমি কিছু ডাইরেক্টরের সাথে কাজ করেছি, যেমন সোহানুর রহমান সোহান, আপনার নাম হয়তো জানেন, খুব ভালো ডাইরেক্টর ছিল। এজি মিন্টুর ছাত্র ছিল, শিবলি সাদেকের ছাত্র ছিল। তারপর মন্তাজুর রহমান আকবর, খুব সুন্দর ডাইরেক্টর ছিল। এবং মন্তাজুর রহমানের আকবরের আমার শেষের দিকে। তবে সোহানের বেশ কিছু ছবি আগেও করেছি। তারপর মনোয়ার খোকনের ছবি করেছি। ওই ছবিটার নাম মনোয়ার খোকনের একটি ছবি, খুব সুন্দর ছবি আমি করেছি, একটি সংসারের সুখ দুঃখ, খুব সুন্দর ছবি ছিল। তারপর সোহানুর রহমান সোহান, টেকনিক্যালি সেও খুব রিচ ডাইরেক্টর। এই ডাইরেক্টর সবাই, মন্তাজুর রহমান একজন খুব টেকনিক্যালি, সেও একজন ভালো ডাইরেক্টর। মনোয়ার খোকন টেকনিক্যালি খুব ভালো ডাইরেক্টর। তারপর শহীদুল ইসলাম খোকন অসাধারণ ভালো একজন ডাইরেক্টর ছিল। আমার সৌভাগ্য হয়েছে সবারই একটা, দুটা, তিনটা, চারটা করে ছবি করেছি। এবং যে আমি যে বাংলাদেশের সমস্ত সিনিয়র ডাইরেক্টরদের সাথে কাজ করেছি, এর অর্থ এই নয় যে আমি ওদের কাছ থেকে শিখে এসেছি, তা নয়। আমি মন্তাজুর রহমান আকবর, শহীদুল ইসলাম খোকন, মনোয়ার খোকন, তারপরে এফআই মানিক, তারপরে মালেক আফসারি, এদের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি।